বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 14/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। সবসময় মনে রাখতে হবে যে বিয়ে শাদী আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, চেষ্টাতেই রহমত বরকত চলে আসবে ইনশাল্লাহ। একটা ফোন আসছে, এক ভাই বিভিন্ন প্রোগ্রামে যেতে বলে। আসলে আমি তো আমার এই আপনজনদের এই সেবাটাই আমি সবচেয়ে বেশি মনে করি যে আমার দ্বারা যে কোনো মানুষের তো একটা কল্যাণ হচ্ছে। আর হাদিসের যেহেতু লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তো আমি অনেক সময় আল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন, কারণ নজর একটা যে এটা হাদিসও আছে মানুষের নজর লাগে। যখনই দেখি একটা ভালো খবর আমি দেখলাম যে হয়তো ফেসবুকে আমরা উৎফুল্ল হয়ে দেই বা ইউটিউব চ্যানেলে দিই, তখনই দেখি যে মানুষের নজরে সেটা আবার নষ্ট হয়ে যায়। তো মাশাল্লাহ বলবেন যে আমি যখন চিন্তা করে একটা নাম্বার কাউকে দেই, আলহামদুলিল্লাহ সেই নাম্বারগুলিতেই ইনশাল্লাহ সব তাদের জীবন পরিচালনা সহজ হয়ে যায়। তো এর জন্যই যে আমি অন্য পেশাতে আমি আসলেই খুব এতটা আমার টানে না, কিন্তু আমার এই যেহেতু এই পেশার সাথে জড়িত আছে আল্লাহর সন্তুষ্টি লাভের এবং মানুষের কল্যাণে কাজ করার সততা দিয়ে, হাদিস শরীফে যেহেতু আছে, আর আল্লাহ সবচেয়ে নাকি খুশি হন দুইটা মানুষকে মিলিত করে দিলে। তো আমি আল্লাহর কাছে এটাই আমি শুকরিয়া বলে শেষ করে দিব। আমি আমার আল্লাহর কাছে লজ্জিত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে। আমি আসলে আমার আজকে বেশ কয়েকটা বিধবা বোন হঠাৎ করে তারা সকাল থেকে ফোন করলো। হয়তো তাদেরকে আল্লাহই ফোন করাইছে, এতদিন তো তাদের সাথে আমার যোগাযোগ নাই। কিভাবে তারা নাম্বার পেয়ে আমাকে ফোন করছে। আরেকটি কথা, আমার একটা পাত্রী, সেই পাত্রীটা খুব দেশে থেকে আসছে, ওর বাসা হচ্ছে বরিশাল। মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, গ্র্যাজুয়েশন, তো 5 ফিট 4 লম্বা। আমি ভিডিও করছি, পরেও কালকে আসলো। আমি বললাম যে বোন আমি দেখি তোমার জন্য কি করতে পারি। এই মাত্র অফিসে আসছে, আমাকে ফোন দিল, বললো আমি আপা অফিসে, আপনি ভালো ছেলে হলে আমাকে একটা বিবাহর ব্যবস্থা করে দেন। দেখেন আমরা মনে করি যে না, শুধু সব জায়গায় দেখা যায় শুধু মহিলা খারাপ, মেয়েরা খারাপ। মেয়েরা কখনো খারাপ হয় না একজন পুরুষ ছাড়া। কোনো মেয়ে, আমি আমার এই 35 বছরের সময়ে আমি এত মেয়ে আমার কাছে আসছে, কোনো মেয়ে এসে বলে নাই যে আপা একটা ভালো একটা আমার বলতে আমার ইয়ে হয়, কারণ এটা আবার ভাইরাল হয়ে যায় যে একটা কোনো অবৈধ কোনো কিছুর জন্য অফার করে নাই তারা। এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া। অথচ আমরা মেয়েরা যখন একসাথে থাকি সেটা তো মানুষ কিন্তু দোষ দেয়। আমি কিন্তু আমি আজকে একটা কথা বলি, আমি কিন্তু প্রত্যেকটা মেয়েকে আমার নিজের সন্তানের মতো দেখি। শেষ হোক আমার বড় হোক আমার ছোট, আমার নিজের সন্তান হিসাবে। এবং প্রত্যেকটা মেয়েকে যাতে আপনি অন্তরস্থল থেকে প্রত্যেকটা নারীকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। একটা নারীর সাথে আল্লাহর গভীর সম্পর্ক, আপনাদের এটা বুঝতে হবে। কোনো নারী ইনশাল্লাহ খারাপ পথে যেতে চায় না।
তাই এই মেয়েটা দেখেন এত সুন্দর, এত ভদ্র, নমনীয়। মেয়েটা তো অন্য কোনো কিছু চাইলেও পারতো, কিন্তু তার একটাই কথা, আল্লাহর ভয় তার ভিতরে আছে, গুনার চিন্তা করে অবৈধ কোনো সম্পর্কে সে জড়াবে না। বলে যে কোনো পাত্র যদি দিতেও বিবাহ করে তার কোনো আপত্তি নাই, তাও সে একটা ঘর চায়। তো এই এখনকার সমাজে আমরা মনে করি এই যে এত খোলামেলা সব কিছু, খোলামেলা এটা হয়তো অল্প কয়েকজন খোলামেলা থাকে। আমি তো আমার অফিসের উপরে একটা হিজাবের দোকান আছে, আপনি প্রতিদিন তাদের মনে হয় যে 50 থেকে 60,000 লোক মেয়েরা আসে তারা হিজাব নিতে। তো আমি তো দেখি না কোনো ধার্মিক ছাড়া কোনো মানুষ। যারা আছে তাদেরকে আল্লাহ সেইভাবেই হয়তো তৈরি করছে, যারা সিনেমা করবে তাদের মেন্টালিটি একরকম, কিন্তু ওইগুলির সাথে তো আর আমাদের সাধারণ মানুষের মিলালে হবে না। তো এই মেয়েটা আমার অফিসে আছে, আমি বলছি তুমি থাকো রাত্র 8টা-9টা পর্যন্ত, দেখি তোমার একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। আমার ভাইরা অনেক আছে, বিদেশে আছে, দেশে আছে, যারা দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছে চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য করে ফেলেন, সমস্যা নাই, বিয়ে তো আল্লাহ ফরজ রেখেছে। তো আরেকটা বোন, সে নারায়ণগঞ্জ থেকে, ওর বয়স 50, কিন্তু মেয়েটা দেখলে আমার কোনো বোঝাই যাচ্ছে না যে মেয়েটার 50। আসলে 50-এও কিন্তু এখন মেয়েরা আমি দেখছি খুব ভালো স্মার্ট থাকে। যাক, তো বোনটা মাত্রই আমার সাথে অ্যাড হলো, বিধবা, ও বিধবা। হ্যাঁ আপু, আমি কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তো জি, তো ও চাচ্ছে বিদেশে যদি যায় সে বিদেশে চলে যাবে, দেশে থাকলে দেশের ভালো ছেলে এস্টাবলিশড অবশ্যই হতে হবে, সে ওখানে নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে, তো ওর জন্য একটা ভালো পাত্র চাচ্ছে। আরেকটা বোন নরসিংদীতে, নরসিংদীর বোনটা মাত্র ফোন করলো, ও হচ্ছে আপনার এমনি MA পাস, কিন্তু বাট ডিভোর্স হয়ে গেছে সঙ্গত কারণে। আমি একটু দেখে বলি, মাত্র পাঠালো তো। মেয়েটা হচ্ছে হাইট হচ্ছে 5 ফিট 3, ডেট অফ বার্থ 89, শর্ট ডিভোর্স, কোনো ইস্যু নাই। মেয়ের লেখাপড়াটা কি করছে, ও LLB, ও এডুকেশন হচ্ছে মাস্টার্স করছে আর কি। তো ওরা নরসিংদী শহরেই থাকে, ওর একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে, যদি ভালো ছেলে থাকে আপনারা যোগাযোগ করেন। বিধবা আরেকটা বোনও আসছে, ও হচ্ছে আপনার এখন মালয়েশিয়াতে আছে, ওর বয়সটা 38-এর মতো, পাতলা স্লিম, দেখতেও সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও আপনার আরেকটা পাত্রী, ও হচ্ছে সরকারি চাকরি করে, বাংলাদেশে একটা সরকারি খুব ভালো একটা পজিশনে আছে, 35-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা, মেয়ে অনেক সুন্দর, নামমাত্র একটা ডিভোর্স, ওরা একটা ভালো ছেলে চাচ্ছে। তো আজকে ডিভোর্স বিধবা অনেক মেয়ে আসছে নতুন। আরেকটা বোন সৌদি আরব থেকে, ও এখন দেশে আসছে, 6 মাসের জন্য বিয়ে করবে, আবার সৌদি চলে যাবে, ওর বয়স হচ্ছে, ও বিধবা, ও এখানে 7 তলা নিজের বাড়িও আছে, মেয়েটা লেখাপড়াটাই একটু কম, ইন্টার পাস। তো ও বলছে যে আপু আমি 6 মাসের জন্য আসছি, তুমি যদি সৌদি আরবে ছেলে দাও ওকে, বা দেশে বিদেশে যে আমার সাথে যাবে, সৌদিতে থাকার মন মানসিকতা। আমি আচ্ছা ঠিক আছে। 5 ফিট 3 লম্বা, ওই যে নায়িকা মৌসুমী ক্যাটাগরি দেখতে, অনেকে তো আবার পছন্দ করে। আরেকটা কথা, আরেকটা আমাদের খুব নামকরা একজন মডেল অ্যাক্টর কালকে আমাদের সাথে জয়েন হয়েছে। ও হচ্ছে মাস্টার্স করা, ও নিজে বিজনেস করে, পাশাপাশি মডেলিং করে, একটু স্বাস্থ্য ভালো, 5 ফিট 6 লম্বা, দেখতে অনেক সুন্দর। ও কালকে রাত্রি আমাদের সাথে অ্যাড হলো, একটা ভালো ছেলে চাই দেশে, মানে যাকে নিয়ে তার ভাল লাগবে। অনেক যারা আপনারা পছন্দ করেন যে আমরা মডেল বিয়ে করব, নায়িকা বিয়ে করব, আপনাদের মাইন্ডটা সেটা থাকতে হবে যে সেই মেয়েটা এই প্রফেশনের সাথে তার মিলে যাবে, প্রফেশনের ক্ষেত্রে সেগুলি করবে। আর হাদিসে যেহেতু লেখা আছে যেটি গুনার কাছ থেকে আমরা দূরে থাকলেই তো ভালো হয়। মানুষকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য নিজের মৃত্যুর পরে কি হবে সেটা না চিন্তা করলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। যাক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই অসংখ্য আরেকটা বোন, আপু খুবই কষ্ট, শিগগিরই সমস্যা সমাধানের ব্যবস্থা করেন। আমি অবিবাহিত, মাস্টার্স করা, একটা ছোট জব করি, নরসিংদীতে বাড়ি, অবিবাহিত, 87-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, উজ্জ্বল শ্যামলা, একটা ভালো ছেলে দেন যে যার সাথে আমি সংসার করব, কারণ আসলে বিয়ে না করেও থাকতে পারতাম, কিন্তু চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য অবশ্যই বিবাহটা ফরজ, কথাটা একদম বাস্তব। তো বোন, আমি তোমার জন্য দোয়া রইল। আরেকটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যদি আমার এই
ভিডিওটা কেউ দেখে থাকেন, আপনারা বিয়ের সব কিছু যখন কনফার্ম হবে, পাত্রপাত্রী পছন্দ হয়ে গেল, বিবাহিত বা অবিবাহিত হোক, সবাইকে একটা অনুরোধ করব, দুই পক্ষই যখন আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, অবিবাহিত বিশেষ করে যারা জীবন সংসার মাত্র শুরু করতে চাচ্ছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, আমি কয়েকটা অভিজ্ঞতার থেকে আমি আপনাদেরকে এই কথাটা বলছি। সেটা হচ্ছে আপনারা অবশ্যই মেয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই ফ্রিভাবে জিজ্ঞেস করবেন যে সে শারীরিকভাবে কোনো সমস্যা আছে কিনা, তার কোনো সার্জারি আছে কিনা, তার কোনো অসুখ বিসুখ আছে কিনা, মেয়েলি কোনো অসুখ বিসুখ বা কোথাও কোনো অপারেশন হয়েছে কিনা। এগুলি কিন্তু পরবর্তীতে যদি না জানিয়ে বিয়ে করেন, পরক্ষণে যখন এটা কিন্তু যেহেতু একটা ফরজ কাজ, এই ফরজ কাজে আপনারা যখন দুজন যখন জীবন মিলিত হবেন, তখন কিন্তু এটা বোঝা যায়, তখনই কিন্তু আপনার প্রতি সেই জিনিসটা কিন্তু অনেক খারাপ আকার ধারণ করতে পারে। তো সেক্ষেত্রে আবার ছেলেটাও আপনি সে ফিজিক্যালি ফিট কিনা এটা জেনে নেবেন, কারণ এটা কোনো লজ্জা রাখলে কিন্তু জীবন কিন্তু লং টাইম আপনাদের একটা ফ্যামিলির সাথেই থাকতে হবে, একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে হবে। এই ছোট্ট লজ্জার জন্য সারাটা জীবন কষ্ট করবেন। তাই এটা কোনো লজ্জার কোনো কিছু না। আমার মাধ্যমেও যদি হয়, আমি ছেলে মেয়ে দুজনকেই বলবো যে তোমরা তোমাদের ডাক্তার দেখিয়ে তোমাদের ফিজিক্যাল ফিট কিনা, তোমাদের কোনো সার্জারি আছে কিনা, তোমাদের শরীরে কোনো বড় ধরনের কোনো কিছু সমস্যা আছে কিনা, সেগুলি ডিসপ্লে করো। এটা আত্মীয় স্বজনের মাধ্যমে পরে আমরা যেহেতু আমাদের মাধ্যমে বিয়েগুলি হলে আমি এটা করে নিব, এবং আমি যেটা সত্য সেটাই আপনাদেরকে বলবো। আমি চাই না আমার একটা ভুল ইনফরমেশনের জন্য আরেকটা মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হোক। বিশেষ করে মেয়েদের কিন্তু তারা মানুষ সৃষ্টির কারিগর, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে। মেয়েদেরটা বেশি দরকার, মেয়েদের কোনো সার্জারি কোনো ব্যাপার আছে কিনা, গাইনি কোনো সমস্যা আছে কিনা, এগুলি জেনে আমার মনে হয় ভালো হয় সব কিছু, তাহলে আর পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি ছোট্ট সামান্য ক্ষুদ্র প্রফেশনে ক্ষুদ্র মানুষ, তবে আমার একটাই অনুরোধ, গরিবের জন্য যাতে কঠিন আইন না হয়, যাদের অর্থহীন বিত্তহীন, যাদের ক্ষমতাহীন, তারা যাতে কোনো সমস্যায় না পড়ে। তবে হ্যাঁ, যে আপনি অভাবগ্রস্ত, আপনি সত্যের পথে চলেন, পরিশ্রম করেন, পাশাপাশি আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় ইবাদত বন্দিগি করে যান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সৎভাবে থাকবেন। এত উচ্চ বিলাসী না হয় ভালো। আমাকে কালকে এক পাত্র আসছে, সে বসুন্ধরা থেকে, বলল যে আপা, আমি আপনার এখানে আসছিলাম আজ থেকে 28 বছর আগে, আপনার যখন বাসাবোতে অফিস ছিল, সেই ফার্নিচার, সেই মানুষ আপনি, সেই নাই কোনো আপনার চাকচিক্য, নাই কোনো গোল্ড, নাই কিছু, অথচ আপনি আপনার দ্বারা হাজারো মানুষের কল্যাণ হচ্ছে, হাজারো মানুষ তাদের জীবন সংসার করছে। আমার ভাইকে আপনি বিয়ে করাইছেন, তারা এখন আমেরিকাতে কত ভালো পজিশনে আছে, কিন্তু আমি তো মনে করছি আপনার কয়েকটা ফ্ল্যাট থাকবে, কয়েকটা বাড়ি গাড়ি সব থাকবে। আমি বললাম আমি এতটুকুই সন্তুষ্ট, আমি আল্লাহর কাছে হাজারো কোটি কোটি শুকরিয়া জানাই যে আমি দিন মজুর, দিনে যা ইনকাম করব তা মানুষের মাঝে বিলিয়ে দেব, মানুষের জন্যই করব। আমার আল্লাহর কাছে অগণিত বাজেট চাই। আল্লাহ সকল সমস্যা সমাধানের মালিক। আমাকে এগুলি বলে কখনো মানুষ লোভ হয়ে কোনো কিছু ফালাতে পারি নাই। আজ থেকে জীবনে অনেক 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 কষ্ট, অনেক কিছু করে 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 আসতে হচ্ছে, কিন্তু জীবনে কেউ আমাকে লোভ জিনিসটা আমার ভিতর আনতে পারে নাই। যত কষ্ট হোক, যাই হোক, যেখানে মাথায় থাকতো আল্লাহ এটা তো গুনার কাজ, কেন গুনার কাজ করব, আল্লাহ এটা করলে তো আল্লাহ খুশি হবে, আমার হয়তো কিছু না আসুক, আল্লাহ তো খুশি হবে, সেই চিন্তা নিয়ে কাজ করি। সবাই ভালো থাকবেন। আমাদের যে বোনটা অসহায় অবস্থায় আসছে, অসহায় মানুষকে সাহায্য করা আল্লাহ অনেক খুশি হয়। আপনারা কি জানেন, আমি এই জিনিসটি চিন্তা করে, আমার মায়ের নামে একটা মাদ্রাসা আছে এবং বিভিন্ন মাদ্রাসার আমাকে কয়েকটা পদে রাখছে। আমি আপনাদের এই ভালো কাজের সাথে আমি ওইটাও একটা ভালো কাজ মনে করি। কালকে আমি এমন জায়গায় গেছি, আমি জানি ওখানে আমার অনেক বিপদ, যে কোনো মুহূর্তে সমস্যা হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহকে ডেকে আমি গেছি যে আমার এই মাদ্রাসা বাচ্চাগুলি কিছু পাচ্ছে না, কিন্তু আরেক জায়গা থেকে তো সেটা মানুষ তো আর সেটা বোঝে না, মনের অন্তরের কথা। এক ভাই ফোন করছে, ওনার ছেলে হচ্ছে দেখি। জি আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।